চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ নিয়ে করণীয় চূড়ান্ত করতে আগামী 15 দিনের মধ্যে ব্যবহারকারীদের সাথে বৈঠকে বসবে কর্তৃপক্ষ। এমন কথা জানিয়েছেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে এই সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা জানান। বন্দরের বিভিন্ন সেবায় অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ আরোপ বিষয়ে আলোচনা সভা হলেও মূলত তা পরিণত হয় চট্টগ্রাম চেম্বার নির্বাচনের ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের পরিচিতি সভায়, যার নেতৃত্ব দিচ্ছেন আমিরুল হক। বক্তব্যে তিনি নির্বাচিত হলে বন্দরের মার্চেন্ট শ্রমিক বোর্ড ভাঙার উদ্যোগ ছাড়াও সীতাকুণ্ডে ওজন স্কেল বৈষম্য দূর এবং নগরে হকারমুক্ত ফুটপাত ও সড়কের আশ্বাস দেন। জাহাজ আসার 1 মাস 2 মাস আগে আমার প্রিন্সিপালকে একটা ডিসবার্সমেন্ট পাঠিয়ে টাকাটা আনিয়ে নিতে হয়। সুতরাং আমরা যখন এখন ডিসবার্সমেন্ট পাঠাচ্ছি আমাদের অ্যামাউন্টটা কিন্তু হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে জাহাজ পাঠানো, বাংলাদেশে শিপিং ব্যবসা করা, আমদানি রপ্তানি নিয়ে আসা খুব আনঅ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। চট্টগ্রাম চেম্বারে তাও দেখলাম যে আপনাদের এখানে প্রায় 1 বছর ধরে এখানে প্রশাসন, তো যারা এইসব বিষয়গুলো নেগোশিয়েট করবেন, সরকারের বিভিন্ন জায়গায় কথা বলবেন, সেখানে একটা শক্তিশালী একটা কিন্তু সংগঠন কিংবা চেম্বার দরকার। আপনারা যারা নির্বাচিত হবেন ওনারা শুধু ব্যবসায়ীদের কথাই বলবেন এবং ব্যবসায়ীদের সুখে দুঃখে থাকবেন। আমরা কোন মূল্যকে আছি? 36টা হাইওয়েতে কোনো স্কেল নাই। শুধু চিটাগাংয়ের জন্য আমাদের তৎকালীন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব এটা আমাদেরকে দিয়ে গেছে। আমার যদি কোনোদিন কোনো সুযোগ আসে আমি মার্চেন্ট শ্রমিককে ভেঙে দেবো। এই 4টা কাজে ফল পেয়েছেন কিনা আপনারাই জানেন। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেহেতু পোর্টের সাথে ব্যবসা করি, পোর্ট ম্যানিং ম্যান, আমি যেহেতু পোর্টের একজন পোর্টের সাথে 24 ঘন্টা কাজ করি, আমি জানি এটাতে বাংলাদেশের ইকোনমিতে অনেকটা ইম্প্যাক্ট করেছে। বন্দরের চেয়ারম্যান সাহেব আলাপ করে এটাতে সম্মত হয়েছেন। বন্দর ব্যবহারকারী যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্টেক হোল্ডার যারা আছে, সবার সাথে আগামী 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে একটা বৈঠক বসবেন ইনশাআল্লাহ। ওনারা ঠিক করবেন আসলে কোনটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, সেটাই ট্যারিফটাই গ্রহণযোগ্য হবে।